আমরা আসলে শিবিরের কোনো পার্ট না। আর শিবিরের যে আদর্শ তার সাথে আমাদের বিন্দু পরিমাণ কোনো মিল নেই। আপনারা দেখে থাকবেন সবাই কিন্তু আমরা অতীতে থেকেও আমরা প্রকাশ্য রাজনীতিতে বিশ্বাসী। তাদের দ্বারা কমিটি হয়েছে এবং আমরা বিশ্ববিদ্যালয় কমিটি হওয়ার পরে যখন আমরা একটি বোঝাপড়ায় আমরা আসতে চেয়েছি যে আমরা হল কমিটি দিব, কারণ বর্তমান যে বাস্তবতা সেই বাস্তবতায় আমাদের হল কমিটি দেওয়া লাগবে। তো শিবির কিন্তু তাদেরও হলে বিদ্যমান তাদের কমিটি রয়েছে, তারা কিন্তু তাদের কমিটিগুলো প্রকাশ এখনও করেনি। তো সেই জায়গা থেকে ছাত্রশক্তি দাবি কমিটি হল কমিটি দিয়েছে। তো সেখানেই স্পষ্ট যে আমরা আসলে শিবিরের কোনো পার্ট না। আর শিবিরের যে আদর্শ তার সাথে আমাদের বিন্দু পরিমাণ কোনো মিল নেই। আমরা আমরা প্রকাশ্য রাজনীতিতে বিশ্বাসী। শিবির তারা এখনও গুপ্ত অবস্থা রয়েছে, তারা এখনও হল কমিটি প্রকাশ করেনি। তো এটা আসলে ট্যাগিং। কালকে রাকিব ভাই একটা ট্যাগিং করেছে আমরা শিবিরের বি টিম সি টিম, এটা ছাত্রলীগই কায়দায় উনি আসলে ট্যাগিং করেছেন। আমরা 5 আগস্টের পরে চেয়েছি যে কোনো ট্যাগিং কালচার থেকে আসলে মুক্তি পাওয়ার জন্য, কিন্তু সেই পুরনো ধাঁচেই ছাত্রদলের রাকিব ভাই তিনি ফিরে গেছেন। তিনি আমাদেরকে ট্যাগিং করেছেন শিবিরের বি টিম সি টিম হিসাবে। আমরা আমাদের স্বতন্ত্র রাজনৈতিক কি বলে মতবাদ নিয়ে আমরা সামনে এগোচ্ছি। আমাদের স্বতন্ত্র মতবাদ রয়েছে, আমরা কিভাবে রাজনীতি করব সেটা আমাদের স্বতন্ত্র আমাদের একটা আইডিওলজি রয়েছে। তো সেই দ্বারাই আমরা কাজ করছি। আমরা আগামীতেও আমরা আমাদের স্বকীয়তা বজায় রেখে আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করব। আর রাকিব ভাইকেই বলবো যে ট্যাগিং কালচার থেকে আপনি বেরিয়ে আসুন। আপনার হয়তোবা আপনি ছাত্রছাত্রী থেকে বিদায় নেবেন। সো আপনি এই রকমের শব্দচয়ন থেকে আপনি আসলে বিরত থাকবেন, এটা আপনার কাছে আহ্বান। আর প্রকাশ রাজনীতিতে আমরা বিশ্বাসী, সেই জায়গা থেকে ট্যাগিং কালচার থেকে বেরিয়ে আসার জন্য আহ্বান রইল।